যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এই অবস্থায় বিশ্বে সৃষ্টি হয়েছে জ্বালানি সংকট এবং তেলের দাম বেড়েছে। তবে তেল নিয়ে সংকটের ব্যাপারটি যতটা আলোচনায় আছে, আরেকটি গুরুত্বপূর্ণ সংকট নিয়ে আলোচনা একদমই হচ্ছে না, তা হলো পানি সংকট। এই যুদ্ধের ফলে ইরান যেমন পানি সংকটে পড়তে পারে, তেমনি গোটা মধ্যপ্রাচ্য চরম পানি সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ যুদ্ধে ইরানের পানির উৎস ইতোমধ্যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইরান মধ্যপ্রাচ্যের পানি শোধনাগার লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এই অবস্থায় তেলের পাশাপাশি এই যুদ্ধ পানির যুদ্ধে রূপ নিতে যাচ্ছে। ব্লুমবার্গের এক বিশ্লেষণে এসব কথা বলা হয়েছে। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। বিশ্লেষকরা বলছেন, বর্তমান যুদ্ধ একটি ভিন্ন কৌশলগত বাস্তবতার আবরণ উন্মুক্ত করে দিয়েছে। তা হলো সবচেয়ে বড় সংকটের জায়গা তেল নয়, বরং পানিই হতে পারে। বিশেষজ্ঞরা যুক্তি দিচ্ছেন, জ্বালানি সরবরাহ বিশ্ববাজারকে প্রভাবিত করলেও ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের ক্ষমতা ক্রমবর্ধমানভাবে দেশটির তীব্র পানি সংকটের সঙ্গে যুক্ত। ইরান বিশ্বের সবচেয়ে পানি সংকটে থাকা একটি দেশ। দেশটির প্রায় সব নবায়নযোগ্য পানি সম্পদ ইতোমধ্যে কৃষি, শিল্প ও গার্হস্থ্য কাজের জন্য ব্যবহার করা হচ্ছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের মতে, কয়েক দশক ধরে খরা, কম বৃষ্টিপাত এবং ভূগর্ভের পানির অতিরিক্ত উত্তোলন ইরানের জলাধারগুলোকে বিপজ্জনকভাবে নিম্ন স্তরে ঠেলে দিয়েছে। বছরের পর বছর ধরে পানি প্রবাহ কমে যাওয়া এবং অতিরিক্ত ব্যবহারের কারণে ইরানে বেশ কয়েকটি প্রধান জলাধার প্রায় খালি হয়ে গেছে 2025 সালেই। এই সংকটে সবচেয়ে বেশি ভুগবে ইরানের কৃষি। ইরানের 90%-এরও বেশি পানি ব্যবহার হয় কৃষি খাতে। প্রায় অদক্ষ সেচ ব্যবস্থার মাধ্যমে প্রচুর পরিমাণে পানি তারা অপচয় করে। যুদ্ধের ফলে সৃষ্ট ধাক্কা পানির উৎসে আরও বড় প্রভাব পড়বে, কারণ পানি দেশটির সরাসরি খাদ্য উৎপাদন ও দৈনন্দিন জীবনকে প্রভাবিত করতে পারে। জিওপলিটিক্যাল মনিটরের মতে, নদী সংকুচিত হয়ে ইরানের জলাধারের অবনতি হয়েছে। হ্রদ শুকিয়ে ইতোমধ্যেই কৃষি উৎপাদন হ্রাস করেছে। কিছু গ্রামীণ সম্প্রদায়কে শহরে স্থানান্তরিত হতে বাধ্য করেছে। এক্ষেত্রে পানির চরম সংকট দেখা দিয়ে পরিবেশগত চাপ সৃষ্টি হবে। এতে দেশের অভ্যন্তরে বিক্ষোভ ও অস্থিরতার সৃষ্টি হতে পারে। এর আগে কৃষকরা পানির দাবিতে বিক্ষোভ করেছেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।